মাঠেও কামড়াইছে, পথেও কামড়াইছে, বাগানেও কামড়াইছে, বাড়িতেও কামড়াইছে, 20টা নখকে কামড়েছে কালকে। কুকুরে যে তাণ্ডব চালিয়েছে আমার জীবনে এটা নজিরবিহীন। কুত্তা তো বাড়ির ভিতরেও তাই এসে কামড়াইছে আমাদের। বাচ্চা কাছে স্কুলে যেতে পারছে না, প্রাইভেটে যেতে পারছে না, চারিদিক দিকে ভয়। যদি এর মধ্যে পাগলা কুকুর থাকে, সে একবার কুকুর পাগল হয়ে গেলে পারে সেটাকে অবশ্যই মারা ছাড়া কোনো মারাই না, তাকে পুঁতে ফেলতে হবে এবং তাকে পুড়াই ফেলতে হবে, এমন নিয়ম আছে। কিন্তু পেছন থেকে পাড়ার ভিতরে আইসি, এমনি পেছন থেকে আমার পা চাইছি ধরেছে। আমি বলছি আমার কিসে কামড়ালো, আমার কিসে ধরলো, তাই বলে পেছন তাকে দেখছি কুকুর এত নেড়ানেড়ি করছি, তাও কুকুরের পা ছেড়ছে না। আমার পা মনে হচ্ছে কামড়ি ভাঙ্গি ফেলি খাবে। তা গোষ্ঠটা তুলে নিল, দাঁত দিয়ে তুলে নিও, আবার হলো আর এক পায়ে ধরে ফেললো। আর এক পায়ে ধরার পরে পা ওই পাটা ছাড়া দিয়ে এবার লোক হাত দিয়ে ছাড়া দিয়েছে, হাতের ভিতরে মুখের ভিতরে দিয়ে দিয়েছে। কুত্তা তো বাড়ির ভিতরেও তাই এসে কামড়াইছে আমাদের। বাচ্চা কাছে স্কুলে যেতে পারছে না, প্রাইভেটে যেতে পারছে না, চারিদিক দিকে ভয়। আর কুত্তা তো একটা না, 7-8টা কুত্তা পালে সে। কুত্তাতে কামড় দিলে তো আর আমাদের বাচ্চা বড় মানুষ না একটা অভিযোগ না, ছোট মানুষ তো কামড়াইলেই শেষ। এই প্রথম আমি দেখলাম যে আমার জীবনে এই একটা ঘটনা, যে একসাথে একই দিনে প্রায় 15 জনকে আপনার আহত করেছে। আর কুকুরে যেভাবে আহত করেছে দেখলাম কার একই জন ব্যক্তিকে হাতে, পিঠে, পায়ে এরকম ভাবে আহত করেছে। ছেলে মানে বসছিল বাইক ভাইয়ের নিচে, আর কুকুরের পেছন থেকে এসে কামড় দিয়েছে। তাহলে আমরা এখন ডাক্তারখানায় গিয়েছি, ডাক্তারখানায় যাওয়ার পর এখন টাকা পয়সা নিয়ে গেছি, গরিব খুঁজে বুঝে নিয়ে গিয়েছি। যাওয়ার পর হলো ইঞ্জেকশন দিল, ওষুধ দিয়েছে, খাই বাড়তে নিয়ে আলো। খামারে আমি বসেছিলাম আর পেছন থেকে এসে কুকুরে কামড় দিয়ে পলি চলে গেছে। এভাবে অনেকজনকে কামড়াইছে। আমরা হাসপাতালে গিয়ে তো ভ্যাকসিন পাই না, অন্য জায়গায় বামুনদি এক্সট্রা অন্য জায়গায় থেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি। ধরেন আমি প্রথমে দাড়ি বাতা চাচ্ছিলাম, পিছনে থেকে আসি কামড় দিই, কুকুর ঘইরি তাকে দেখতেছে, ঘইরি কুকুর আমি তাড়লাম, ও দৌড় মারি। মানে কুকুর আরও মেলাই ছিল, কিন্তু 2-3টি কুকুরের সবচেয়ে ভয়ঙ্কর কুকুর। তো সেই ক্ষতবিক্ষত করেছে, এমনভাবে মাংস তুলি মাটিতে পড়ে গেছে, এমন অবস্থা। তার 4-5 জায়গাতে এটা ক্ষত। সঙ্গে সঙ্গে তাকে আমরা এখানে প্রস্তুতি সকলে নিই, ভ্যানে চড়ি। এখন তো আমার উপজেলাতে আমরা জানি যে উপজেলাতে আমাদের পাওয়া যায় না, আপনার ভ্যাকসিন পাওয়া যায় না। সেহেতু আমরা সঙ্গে সঙ্গে মেহেরপুরে আমরা স্মরণ করি, মেহেরপুরে যাই সেই মেয়েটার চিকিৎসা। তারপরে পরবর্তীতে আবার দেখছি 5-7 জনের এই রামনগরী একই গ্রামে 5-7 জনকে এভাবে আবার আক্রমণ করেছে। তো এমনইভাবে ভয়ঙ্কর ওই একই কুকুর, বুঝলেন না, সমগ্র গ্রামে মানে এরকম আন্দোলন সৃষ্টি করছে। তারপরে সেই একই কুকুর আর একজনকে আক্রমণ করেছে। তারপরে তার হাতে কৃষক মানুষ হাতে নিড়ানি ছিল, নিড়ানি দিয়ে মেরেও তাকে কুকুরকে মানে ছাড়াতে পারে না।